বন্ধু, এক লাখ টাকা ঘুরতে ভালো লাগে না। নতুনত্বের কিছু প্রয়োজন, কি প্রয়োজন? সাথে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন। নতুন কিছু মানে? নতুন যুক্ত মানে কি? দেখ, সবাই প্রেম ভালোবাসা করতেছে, অথচ আমরা দুইজন এমনভাবে চলাফেরা করি মনে হয় যে আমরা দুইজনই, আমাদের কোনো। আরে বেড়া, আমার দিতে প্রেম টেম হতো, প্রেম টেম আমরা দিই কেন হবে না? আমার মতো বকাটি সাথে হবে। তোর তোর তো জোর আল্লাহ তো কোনো না কোনোভাবে লিখা রাখছে, হয়তো হঠাৎ করেই হয়ে যেতে পারে। তাহলে চল ঘুরে আসি, ওই দিক বা যাই, দেখি এলাকাটা একটু ঘুরি। তুমি কি ফুল বিক্রি করতেছ? এত ছোট মানুষ, তোমার বাসা কোথায়? কত টাকা এ ফুল? আসে তোমাকে চিপস কিনে দিই, চলো। দোস্ত, জায়গাটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর। দোস্ত, পরিবেশটা সুন্দর আছে। আমি তো পাইয়া গেছি। কি পাইছস দোস্ত? তুই যেটা বলছিলি এটাই পাইছি। হ্যাঁ, মায়াটা মানাই তো তোর সাথে। তাই নাকি? বন্ধু, আমি তো পুরাই ফিদে হয়ে গেছি। হ্যাঁ দোস্ত, পরে যেমন হোক আমার লাগবো। দোস্ত দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি বল? দোস্ত, ওরে আমার লাগবে। ওরে লাগবো তোর? আমার ওরে লাগবে। তাহলে ডাইরেক্ট যাই ওরে প্রপোজ করে দিবি। প্রপোজ করলে কি প্রপোজ থাকবো? অবশ্যই। তোর কি দেখতে কম দেখা যায় নাকি? পুরাই রাজি হয়ে যাবো, চল। দোস্ত, ওই যে তোর পরি আইতাছে। তাই নাকি? চল যা, ওরে প্রপোজ কর। আমার দ্বারা প্রপোজ হইব? সবই সম্ভব, যা। এই দাঁড়াও, দেখো আমার কাছে এত ঘুরায় ফাঁসায় কথা ভালো লাগে না। ডিরেক্ট তোমারে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। যদিও প্রপোজ করার স্টাইলটা আমার ভালো লাগছে না, বাট অ্যাটিটিউডটা ভালো লাগছে। দেখো, যদি তোমাকে আমার যদি ভালো লাগে তো তুমি আমার ফুলটা তুমি গ্রহণ করো। ঠিক আছে, আমি ভেবে দেখব। দোস্ত, কাম তো করে দিয়েছি। খুব ভালো করছো, আমি খুব খুশি হয়েছি। দোস্ত, আমার তো ভালো লাগতেছে না, কালকে আবার ওর সাথে দেখা করতে হবে। চলে তো গেছে, কালকে তো এই জায়গা দিয়ে এসে যাবে। তো চল। তো বন্ধু, তুমি এখানে দাঁড়াও, আমি ওর সাথে কথা বলে আসি, ঠিক আছে? আচ্ছা, যা। তুমি তো দাঁড়াও কিন্তু এদিকে। তোমার কথা আমি চিন্তা করলাম, তোমার মাঝখানে একটু পরিবর্তন আনতে হবে। কেমন? এই যে তোমার এইভাবে চলাফেরা, তারপরে হচ্ছে নামাজ পড়তে হবে, ইসলামিক দৃষ্টিতে তোমার চলাফেরা করতে হবে। তুমি যদি চাও তোমার জন্য সব কিছু করতে পারো। ইস, বন্ধুর তো প্রেম ভালোবাসা হয়ে গেল, এখন তো সে তারে নিয়ে ব্যস্ত থাকবো, আমি একলা হয়ে গেলাম। মায়ের তো আমারও ভালো লাগতেছে, বুঝতেছি না কি করবো।
এতক্ষণে তোমার হকলে সময় হইলো আবার আধা ঘন্টা ধরে বসে রয়েছি। জানোই তো একটু দেরি হয়, বাসায় ম্যানেজ করে সবটা আসা লাগে। এত ম্যানেজ করুন লাগে তুমি জানো না, তোমার লাগে আমি ওয়েট করতেছি। জানোই তো বাসায় সমস্যা হয়। এতক্ষণ অপেক্ষা করার পরে তোমার হাসি মুখটা দেখলে আমার অপেক্ষা মনে করি না। তাই নাকি? তুমি কি জানো তোমার সাথে দেখা করার জন্য বাসা থেকে অনেক কষ্টে আসছি। তাই নাকি? হ্যালো নুসরাত, হ্যালো, আমি আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আজকে একটু ক্যাম্পাসে যদি আসতেন তাহলে ভালো হতো। হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আসেন। আপনাকে পাওয়ার সম্ভাবনা আমার শূন্যের কাছাকাছি, বলতে পারেন এক আকাশ পরিমাণ অনিশ্চয়তাও। তবুও কারণে অকারণে আপনাকে ভাবি। আপনি শুধুই আমার মানে পুরোটাই। আপনার ফ্রেন্ডের সাথে আমার রিলেশন ছিল, জানেনই তো। তার সাথে রিলেশন থাকাকালীন আপনার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে। কিভাবে হয়েছে জানি না, বাট তৈরি হয়েছে। আমার বন্ধু একটু গুন্ডা টাইপের, সে যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু একটা কইরা ফেলতে পারে। সেক্ষেত্রে আমাদের একটু সচেতন হয়ে থাকতে পারে। আমার খুব ভয় হয়, না জানি কি কইরা ফেলে। তাহলে এখানে থাকাটা আমাদের উচিত না। সে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, তাই আমাদেরকে একটু সচেতন থাকা প্রয়োজন। চলেন আমরা চলে যাই। আরে বন্ধু দাঁড়া, কি আচ্ছা কি করবে তাড়াতাড়ি কর, আমার মাথা তেরা অনেক। তোর প্রেমিকারা তো দেখলাম শাকিলের সাথে ঘুরতেছে। কি কস? শাকিলের সাথে ঘুরতে আছে? শাকিল হচ্ছে আমার ফ্রেন্ড। কি কস বেটা? আমি দেখলাম নগদ, তুই কস কি কই? ফাইজলামি করছ আমার সাথে? আমি ফাইজলামি করি। তোর ভাই দুজনের মাঝখানে ভাই পেঁচ লাগাইছ না? তুই তোর মতো থাকতি, তুই আমার মতো থাকতে দে, তুই তোর মতো থাক। আরে বেটা তুই ভালো করে খবর লয়ে দিস। খবর দেখ আমরা, তুই কি তোর কাজে যা। বুঝলে? বাস্তব হয় তাহলে এই ফুলটা গ্রহণ করো, আর যদি স্বপ্ন হয় তাহলে আমার রাঙাইয়া দাও। ওয়াও, তাহলে চলেন আজকে আমাদের দিনটা আমাদের মতো কাটাই। ঠিক আছে। এই জায়গাটা আমার খুব ফেভারিট একটা জায়গা। রাতের বেলা এই রাস্তা দিয়ে আমি প্রায় একা একা হাঁটি। আজকে তুমি আসো, এখন থেকে তোমাকে নিয়ে হাঁটবো। আচ্ছা তোমার ফোনটা কো দেই তো, কেন? দেও, দরকার আছে। কি করবে তুমি? তোমার বলছি তুমি দাও। তোমার কতগুলা ফোন দিছি, তোমার ফোন কই আছে? আমি সবসময় তোমার নিয়েই থাকবো, আমার কি ফ্যামিলি নাই? তোমার আমি একবার বলছি, সে কথা তোমার আমি বলছি। আমি তাহলে আমি তোমার ফোন দেখি নাই। ফোন এমনি তুমি সবসময় দিই, তোমার সাথে ফোন থাকে, তুমি আমার ফোন দেখো না, এটা তুমি কথা কইলা। আমার বাসায় কাজ তোমার সমস্যা কি? আমার বাসায় কাজ থাকে। কাজ তো স্বাভাবিক থাকতেই পারে, কিন্তু এরকম না তো, তুমি তো আগে রুমে ছিল না, তুমি হঠাৎ করে এবার চেঞ্জ হয়ে গেছো। সবসময় যে এক থাকতে হবে এটা কোনো কথা? তুমি কি আমার সন্দেহ করতেছ? দাও ফোন দাও। তুমি বলো তো তোমার সন্দেহ করার কি? তুমি তো আগে থেকে ইদানিং তুমি অনেকটা পরিবর্তন হয়ে গেছো। তোমার মতো ভগাটের ছেলের সাথে আমার রিলেশন করাটাই ভুল হয়েছে। থাকো তুমি তোমার সন্দেহ নিয়ে। দাঁড়াও, তোমার সাথে কথা শেষ হচ্ছে না কিন্তু। ভালোবাসা নাকি কোনো কিছু মানে না। আমি আমার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করে তোমারে আমি ভালোবাসছি। আসলে আমি খুব অন্ধ হয়ে গেছিলাম। আমি তোমার ছাড়া কখনোই একটা মুহূর্ত থাকতে পারবো না। কিন্তু আমার এখন ভয় লাগতেছে। সে তো পাগল, সে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে। আমি ভয় পাইতেছি তোমার না হারায়। চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, অনেক দূরে, যেখানে কেউ খুঁজে পাবে না। চলো। No confusion. এই মিশিনা দে দাও। তোর মতো বেমানের জায়গা এই দুনিয়াতে নাই।
তোর মতো বেমান বন্ধু এই পৃথিবীতে বেঁচে থাকার কিন্তু অধিকার নাই। বন্ধু তুই ছিলি আমার কলিজা, তুই কলিজা আমার হাত দিছস। তোর বন্ধু